প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো এসকিউএলের আগামেমনন। তোমরা অনেকে এটা নিয়ে অনেকবার রিকোয়েস্ট করেছো, তো সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকে করছি। তো এইটা নিয়ে আমি একেবারে A to Z সবগুলো ভিডিওই করব, অর্থাৎ আগামেমনন সম্পর্কে একেবারে এখানে যা যা রয়েছে সব কিছু নিয়ে প্রায় 10-12টা ভিডিও আমি শেয়ার করব এটার উপরে। তো আজকে এটার সামারি নিয়ে আলোচনা করছি। দেখো, সামারিতে যেটা রয়েছে সেটা হলো যে আগামেমনন যে স্টোরিটা, এটা বিগিনস হচ্ছে, এটা শুরু হচ্ছে একটা ওয়াচম্যান, সে কিনা আর্গোস এর যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের রুফ বা ছাদে সে ওয়েট করছে একটা সিগন্যালের জন্য। যে সিগন্যালটা অ্যাকচুয়ালি অ্যানাউন্স করবে যে ট্রয় নগরী গ্রিক আর্মিদের হাতে পতন ঘটেছে ট্রয় নগরীর। সেই সিগন্যালের জন্য সে আর্গোসের যে রাজপ্রাসাদ সেই টাওয়ারের উপরে ওয়াচ করছে বা দেখছে। এই দেখার সময়, মানে এই দেখতে দেখতেই যেটা ঘটলো যে এ বিকন ফ্ল্যাশেস, অর্থাৎ একটা আলো, আহ, মানে একটা আলোর রেখা দেখা দিল, অর্থাৎ যেই সংকেতটা চাচ্ছিল সেই সংকেতটা দেখা দিল, এবং সে আনন্দের সহিত দৌড়ে গিয়ে নিউজটা বলল আর্গোসের যে কুইন ক্লাইটেমিনিস্ট্রা তার কাছে। যখন সে গেল তখন স্টেজে আসলো হচ্ছে কোরাস। তোমরা জানো যে এটা একটা ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডিতে সাধারণত অ্যানসিয়েন্ট যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে সাধারণত কোরাস থাকে, এবং কোরাস কি সেটাও তোমরা জানো আশা করি। তো এই কোরাস যে কিনা আর্গোসের ওল্ড ম্যানদের দিয়ে গঠিত, সেই কোরাস প্রবেশ করলো, এবং তারা ট্রোজান প্রিন্স যে প্যারিস, যে কিনা হেলেনকে চুরি করে নিয়ে এসেছিল, এবং যে হেলেন ছিল হচ্ছে গ্রিক কিং মেনেলাউসের স্ত্রী, এবং যার কারণে মূলত 10 বছর ধরে গ্রিস এবং ট্রয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই সম্পর্কিত যে তথ্যগুলি, অর্থাৎ হেলেনকে যে প্যারিস চুরি করে নিয়ে আসলো এবং সে তার আফটার ম্যাথ যেগুলো, সেগুলো নিয়ে যেই ঘটনাটা, সেটা এই কোরাস এবার অডিয়েন্সদের সামনে উপস্থাপন করলো। তারপরে কোরাস আরও বেশ কিছু বিষয় উপস্থাপন করলো, যেটা হচ্ছে ক্লাইটেমিনিস্টার হাজব্যান্ড আগামেমনন, মেনেলাউসের ব্রাদার যে কিনা, সে কিভাবে স্যাক্রিফাইস করেছিল তার নিজের ডটারকে, নিজের কন্যাকে ইফিজেনিয়া, যার নাম, টু দ্য গড আর্তেমিস, অর্থাৎ আর্তেমিস গডের উদ্দেশ্যে। ঠিক এই গ্রিক যুদ্ধে গ্রিকের যে ফ্লিট, যে নৌবহর রয়েছে, সেটা যাতে একটা ফেভারেবল উইন্ড পায়, অর্থাৎ বাতাস পায়, এবং যাতে করে গন্তব্যে পৌঁছাতে পারে, তার জন্যই এই আগামেমনন কি করেছিল, তার নিজের মেয়ে ইফিজেনিয়াকে স্যাক্রিফাইস করেছিল বা বলি দিয়েছিল এক কথায় গড অফ আর্তেমিসের কাছে। তো এই স্টোরিটা আসলে এই কোরাস অডিয়েন্সকে জানায়। কুইন অ্যাপিয়ার্স, এরপরে যেটা হলো যে স্টেজে কুইন আসলো, কুইন হচ্ছে ক্লাইটেমিনিস্ট্রা, সে আসলো, এবং কোরাস জিজ্ঞাসা করলো যে কেন সে অর্ডার করেছে যে এই থ্যাঙ্কস গিভিং, যেটা ঈশ্বরকে সাধারণত দেওয়া হয়, এই থ্যাঙ্কস গিভিংটা কেন বাদ দিতে বলেছে সে বা বন্ধ করতে বলেছে, এটা কোরাস কুইনকে জিজ্ঞাসা করলো। এবং কুইন বলল যে দ্যাট এ সিস্টেম অফ বিকনস, বলা হচ্ছে যে একটা সিস্টেম বা একটা বিকন যেটা হ্যাজ বট একটা ওয়ার্ড, অর্থাৎ একটা মেসেজ নিয়ে এসেছে যে ট্রয়ের যে নগরী, অর্থাৎ ট্রয় নগরী, সেটা গত রাত্রিতে ফল করেছে, বা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বা ট্রয় ট্রয় নগরী বা ট্রয় যে দেশ, সেটা হেরে গেছে গ্রিক আর্মিদের কাছে। এরপরে যেটা তা কোরাস এবার কি করলো, তাকে হ্যাঁ থ্যাঙ্কস জানালো গডের কাছে, গডকে থ্যাঙ্কস জানালো, এবং তারা বিস্ময় প্রকাশ করলো যে এই নিউজটা সত্য কি না, অর্থাৎ ক্লাইটেমিনিস্টরা যে নিউজটা দিল যে ট্রয় নগরীর ফল করেছে, এই নিউজটা সত্যি কিনা। এরপরে একটা হেরাল্ড অ্যাপিয়ার করলো, অর্থাৎ একটা দূত আসলো, এবং সে কনফার্ম করলো যে নিউজটা সত্যি, এবং ডিসক্রাইবিং দ্য আর্মিস সাফারিংস, এবং ট্রয়ের যে আর্মি তাদের যে সাফারিংস, তাদের যে দুর্ভোগ, সেটা সে বর্ণনা করলো, এবং একই সঙ্গে সে থ্যাঙ্কস জানালো যে সেফ কামিং ক্লাইটেমিনিস্ট্রা, অর্থাৎ ক্লাইটেমিনিস্ট্রা যে, মানে এই যে গ্রিক আর্মিদের ক্ষেত্রে, গ্রিক আর্মিরা যে ট্রয় নগরী ধ্বংস করে তারা আবার সেফলি কাম ব্যাক করেছে গ্রিসে, সেইটার ব্যাপারে সে জানালো এবং থ্যাঙ্কস জানালো এই বিষয়টা। ক্লাইটেমিনিস্ট্রা সেন্ড হিম ব্যাক টু আগামেমনন, ক্লাইটেমিনিস্ট্রা এবার ওই দূতকে
আগামেমননের কাছে পাঠালো এবং টেল হার হাজব্যান্ড টু কাম সুইটলি, এবং তার হাজব্যান্ডকে অর্থাৎ আগামেমননকে খুব তাড়াতাড়ি আসতে বলল। বাট বিফোর হি ডিপার্টস, কিন্তু সে সেই জায়গা থেকে ত্যাগ করার পূর্বেই কোরাস জিজ্ঞাসা করলো তাকে ফর নিউজ অফ মেনেলাউস অর্থাৎ যে হেলেনের যে সাবেক হাজব্যান্ড প্যারিসের আগে, অর্থাৎ গ্রিক যে হাজব্যান্ড মেনেলাউস, সে মেনেলাউস সম্পর্কে কোরাস আগামেমননের কাছে হেরাল্ডের কাছে অর্থাৎ যে দূত আগামেমননকে ডাকতে গেছে তাকে জিজ্ঞাসা করলো। এবং হেরাল্ড যে রিপ্লাইটা দিল, অর্থাৎ দূত যে রিপ্লাইটা দিল যে একটা টেরিবল স্ট্রম সিজ দ্য গ্রিক ফ্লিট, অর্থাৎ গ্রিক যে নৌবহর ছিল সেই নৌবহরে একটা ভয়ঙ্কর ঝড় আঘাত এনেছে তারা যখন গ্রিকে ফিরে আসছিল সে সময়। এবং তারপর থেকেই অনেকেই মিসিং রয়েছে এবং তার ভেতরে মেনেলাউসও একজন। কোরাস এবার সিং করলো এ টেরিবল ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ হেলেন্স বিউটি, অর্থাৎ কোরাস এবার যে হেলেনের যে বিউটি সেই বিউটির সম্পর্কে তারা একটা গান গাইলো বা একটা কোরাস সঙ্গীত গাইলো। ঠিক এমন সময়ই আগামেমনন সে রাজপ্রাসাদে এন্টার করলো বা প্রবেশ করলো, এবং সে প্রবেশ করলো হচ্ছে একটা চ্যারিয়ট, তো যেটাকে বলা যায় রথে করে, এবং তার সঙ্গে ছিল ক্যাসান্ড্রা। এই ক্যাসান্ড্রা হচ্ছে ট্রোজান প্রিন্সেস, অর্থাৎ ট্রোজানের একটা মানে শাহজাদি যেটা বলা যেতে পারে, রাজকন্যা সে। হুম হি হ্যাজ টেকেন, যাকে এই আগামেমনন নিয়ে এসেছে একজন স্লেভ হিসাবে এবং কনকিউবাইন হিসাবে অর্থাৎ উপপত্নী হিসাবে। এই ক্লাইটেমিনিস্ট্রা ওয়েলকাম সিম, ক্লাইটেমিনিস্ট্রা আগামেমননকে স্বাগত জানালো এবং তার লাভ বা তার যে ভালোবাসা সেই ভালোবাসার কথা জানালো, এবং অর্ডার করলো একটা কার্পেট, পার্পেল কার্পেট বা পার্পেল রোব, মানে অর্থাৎ ঢিলা পোশাক বা পার্পেল কার্পেটের একটা মানে কাপড় বা চাদর, সেটা তার সামনে বিছিয়ে দেওয়া হলো যাতে করে সেটার উপর দিয়ে সে রাজপ্রাসাদে প্রবেশ করে। কিন্তু আগামেমনন এই বিষয়টাকে দেখে একটু ক্রুদ্ধ হলো বা একটু রাগান্বিত হলো তার উপরে, এবং সে বলল যে সে এই রেড কার্পেটের উপর দিয়ে যাবে না, কেননা সে এই রেড কার্পেটের উপর দিয়ে গেলে সেটা হবে একটা ডেঞ্জারাস প্রাইড বা একটা ভয়ঙ্কর গর্ব দেখানো একটা কাজ হবে। এরপরে সে অর্থাৎ ক্লাইটেমিনিস্ট্রা সে হচ্ছে বিরক্ত করলো তাকে যে এর উপর দিয়ে যাওয়ার জন্য, এবং হাউ এভার হি এন্টার দ্য প্যালেস, এবং শেষ পর্যন্ত সে ওই প্যালেসে প্রবেশ করলো, অর্থাৎ আগামেমনন এই মানে কার্পেটের উপর দিয়ে সে প্যালেসে প্রবেশ করলো। দ্য কোরাস এক্সপ্রেসেস এ সেন্স অফ ফরবোর্ডিং, অর্থাৎ এবার কোরাস একটা নিষিদ্ধ একটা সেন্স এক্সপ্রেস করলো, এবং ক্লাইটেমিনিস্ট্রা কামস আউটসাইড টু ডোর ক্যাসান্ড্রা ইনসাইড, ক্লাইটেমিনিস্ট্রা এবার বাহিরে বের হয়ে গেল এবং ক্যাসান্ড্রা প্রবেশ করলো। দ্য ট্রোজান প্রিন্স ইজ সাইলেন্ট, এখানে এই ট্রোজান প্রিন্সেস অর্থাৎ ক্যাসান্ড্রা সে চুপচাপ রইল, এবং কুইন তাকে লিভস ইন হার ফ্রাস্ট্রেশন, অর্থাৎ তাকে একটু হতাশায় ফেললো। কুইন হচ্ছে ক্লাইটেমিনিস্ট্রা। তারপরে ক্যাসান্ড্রা যেটা কথা বলা শুরু করলো এবং বলল যে একটা প্রফেসির ব্যাপারে, তো ক্যাসান্ড্রা সে প্রফেসি করতে পারতো, ভবিষ্যৎবাণী দিতে পারতো, এবং সে একটা প্রফেসি করলো যে একটা মানে অ্যাগামেমননের যে হাউস সে হাউসের ওপরে একটা অভিশাপ নেমে আসছে। এবং সে বলল সে টেলস দ্য কোরাস, অর্থাৎ কোরাসকে সে বলল যে তারাও দেখতে পাবে যে তাদের কিং কিভাবে মারা যাচ্ছে সেই বিষয়টা, এবং সে বলল যে সে নিজেও আর কি মারা যাবে, অ্যান্ড দেন প্রেডিক্টস দ্যাট দ্য অ্যাভেঞ্জার উইল কাম, এবং বলছে যে পরবর্তীতে এই মৃত্যু ঘটানোর কারণে এই মৃত্যুর কারণে আরেকজন অ্যাভেঞ্জার বা প্রতিশোধকারীও চলে আসবে। অর্থাৎ এখানে এই ক্যাসান্ড্রা সে ভবিষ্যৎবাণী করছে যে অ্যাগামেমনন মারা যাবে এবং ক্যাসান্ড্রা নিজেও মারা যাবে, এবং পরবর্তীতে এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অর্থাৎ অ্যাগামেমননের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা অ্যাভেঞ্জার বা একটা প্রতিশোধ গ্রহণকারী ব্যক্তিও চলে আসবে। আফটার দিস বোল্ড প্রেডিকশন, এই বোল্ড বা সাহসী ভবিষ্যৎবাণীর পরে সি সিমস রিজাইন টু হার ফেথ, সে নিজে মানে আত্মহত্যা করলো বা মারা গেল আর কি, অ্যান্ড এন্টার দি হাউস, এবং হাউজে প্রবেশ করলো। আচ্ছা, সি রিজাইন টু হার ফেথ অর্থাৎ সে তার
ভাগ্যের কাছে তার নিজেকে সঁপে দিল আর কি। এবার যেটা হলো যে কোরাস তারা ভয় পেতে থাকলো বা তাদের ভয়টা বৃদ্ধি হলো, এবং দে হিয়ার অ্যাগামেমনন ক্রাই, এবং এই ভবিষ্যৎবাণীর পরে তারা অ্যাগামেমননের যে চিৎকার চেঁচামেচি বা চিৎকার, সে চিৎকার তারা শুনতে পেল, এবং এই চিৎকারটা ছিল রাজপ্রাসাদের ভেতর থেকে আসছিল, এবং এটা প্রচন্ড ব্যথার একটা চিৎকার, ক্রাই আউট ইন পেইন। এবং তারা ডিবেট করছিল যে হোয়াট টু ডু, কি করতে হবে। দ্য ডোরস ওপেন, তারা দরজা ওপেন করলো, এবং ক্লাইটিমিনিস্টার অ্যাপিয়ার, ক্লাইটিমিনিস্টারকে দেখা গেল স্ট্যান্ডিং ওভার আর কর্পসেস ওভার হাজব্যান্ড, অর্থাৎ তার হাজব্যান্ড এবং ক্যাসান্ড্রার যে মৃতদেহ সেইটার ওপরে সে দাঁড়িয়ে রয়েছে, বা সেইটার পাশে সে দাঁড়িয়ে রয়েছে এই ক্লাইটিমিনিস্টার। এবং সে ডিক্লেয়ার করলো, অর্থাৎ কুইন ক্লাইটিমিনিস্টার সে ডিক্লেয়ার করলো যে সে কিল করেছে এই হচ্ছে আগামেমননকে, এবং সে মূলত অ্যাভেঞ্জ করেছে বা প্রতিশোধ নিয়েছে ইফিজেনিয়ার যে মৃত্যু সেটার। অর্থাৎ তোমরা আগেই আমি বলেছি যে ইফিজেনিয়াকে সাধারণত উৎসর্গ করেছিল আগামেমনন, তো তার মেয়েকে, অর্থাৎ ক্লাইটিমিনিস্টার মেয়ে যেহেতু এই এফিজেনিয়া এবং অ্যাগামেমননেরও মেয়ে, তো এই তার মেয়েকে হত্যা করেছে বাবা, সেই মেয়ে হত্যার প্রতিশোধ নিয়েছে আগামেমননকে হত্যা করে এই মেয়ের মা হচ্ছে ক্লাইটিমিনিস্টা। এবং তারপরে অ্যাগামেমননকে হত্যা করে সে বলল যে সে ইফিজেনিয়ার এই মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, এবং একই সঙ্গে সে এই কথাও বলল যে সে তার লাভার অ্যাজিস্টাস এর সাথে সে এবার জয়েন করবে, এবং এই অ্যাজিস্টাস হলো মূলত অ্যাগামেমননের কাজিন, এবং হুজ ব্রাদার্স, অর্থাৎ এই অ্যাজিস্টাসের ভাইদেরকে মেরে রান্না করা হয়েছিল, এবং পরবর্তীতে তাদের, অর্থাৎ অ্যাজিস্টাসের যে ফাদার, অ্যাগামেমননের যে মানে অ্যাজিস্টাসের যে ফাদার, তাকে খেতে দেওয়া হয়েছিল, এবং সেটা দিয়েছিল অ্যাগামেমননের বাবা। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আরেকটু তোমরাও ক্লিয়ার হও। সেটা হচ্ছে যে অ্যাজিস্টাস হচ্ছে অ্যাগামেমননের কাজিন, অর্থাৎ অ্যাজিস্টাস এবং অ্যাগামেমনন দুই হচ্ছে ভাই, চাচাতো ভাই। এবং অ্যাজিস্টাসের আরো বেশ কয়েকটা ভাই ছিল, তাদেরকে মেরে অ্যাজিস্টাসের বাবাকে, অ্যাগামেমননের বাবা, তাদেরকে খেতে দিয়েছিল বা খাইয়েছিল, এবং এর ফলে অ্যাগামেমননের ফ্যামিলির উপরে একটা অভিশাপ নেমে আসে, এবং সেই অভিশাপেই মূলত এই হত্যাকাণ্ড ঘটে। দে টেক ওভার দ্য গভর্নমেন্ট, এবং পরবর্তীতে এই কোরাস যেটা করে যে সরকারের দায়িত্ব নেয়, অ্যান্ড দ্য কোরাস ডিক্লার দ্যাট ক্লাইটিমিনিস্টার সন্স অর্থেস উইল রিটার্ন, এবং এই কোরাস পরবর্তীতে ঘোষণা করে যে ক্লাইটিমিনিস্টার যে ছেলে অরেস্টিস সে ফিরে আসবে, এবং মানে এক্সাইল হতে, অর্থাৎ এই কি বলে এটাকে, নির্বাসন হতে, এবং তার মৃত্যুর যে প্রতিশোধ সেটা নেবে। অর্থাৎ তার মা ক্লাইটিমিনিস্টার সে কিনা তার প্রেমিকের সাথে চলে গিয়েছে, এবং তার প্রেমিক যে অ্যাজিস্টাস, তো এই যে এখানে যে একটা হত্যাকাণ্ড ঘটেছে সেইটার প্রতিশোধও নিবে সে। আচ্ছা, এই হলো আর কি এই আগামেমননের যে সামারি সেটা। তো এই সামারি আশা করি তোমরা বুঝতে পারবে, এবং পরবর্তীতে আমি আরো বেশ কয়েকটা, আরো 7-8টা ভিডিও দেবো এই আগামেমননের ওপরই, সুতরাং আশা করি এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।